জাপানে জীবন সহজ না। ৩ মাসেরও অধিক সময় আমি বুঝেছি এখানে কষ্ট আছে, একাকিত্ব আছে, পরিশেষে পরিশ্রম করলে আল্লাহ চাইলে স্বপ্ন পূরণের সুযোগও রয়েছে। জাপানের কাজের মধ্যে সবচেয়ে ভালো দিক হলো সবকিছু খুব নিয়ম মেনে করা হয়। এই তো রিসেন্টলি কিছুদিন পূর্বে কোম্পানিতে যোগ দিলাম। এমতো অবস্থায় আমাদের সকলের হাতে একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিল। যাই হোক, নিজের সামর্থ্য অনুযায়ী কাজটাকে গুছিয়ে করার চেষ্টা করছিলাম। অত্যন্ত আনন্দদায়ক ও মজাদার একটা ব্যাপার হচ্ছে আমার মা বাবার দেওয়া আমার পছন্দের কিছু উপহার সেই ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে জাপানে এসে আমার হাতে এসে পৌঁছেছে আজকে, আলহামদুলিল্লাহ। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল যা বলে বোঝানোর মতো না। পার্সেলটা আমার হাতে পৌঁছে দিতে সাহায্য করেছে আমার প্রতিবেশী এলাকার এক বন্ধু। আমার যে বন্ধুর মাধ্যমে আমার মা বাবার দেওয়া উপহার আল্লাহ আমার হাতে সহি সালামতে বুঝিয়ে দিয়েছে। যাই হোক, খুশিতে একটু এক্সাইটেড হয়ে যাওয়ার কারণে আর কি এরকম একটু দুষ্টমি ফাইজলামি করছিলাম। আমি পারফিউমের চাইতে আতর ইউজ করি বেশি, তাই তো আমার বাবা আমাকে 3টা সুন্দর আতর পাঠিয়েছে। ঘড়ি, পাঞ্জাবি, চশমা, শার্ট, গেঞ্জি থেকে শুরু করে মোবাইলের ট্রাইপড ও গিম্বলের একটা ছোটখাটো সেটও আমার জন্য পাঠিয়েছে। যাই হোক, ফ্রেশ হয়ে চলে এলাম কোম্পানিতে। আর কোম্পানিতে এসে কাজ গুছিয়ে নিয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা। জাপানিজ বড় ভাই যখন শুনেছে আমি দুপুরে তেমন কিছু খাইনি, সে আমার জন্য ফ্যামিলি মার্ট থেকে কিছু খাবার কিনে আনলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জাপানের বেশিরভাগ খাবারই আমাদের মুসলমানের জন্য হালাল নয়। যে খাবারগুলো আমার উপযুক্ত না সেগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। জাপান, কোরিয়া ও ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোর মধ্যে খাবার প্রায় সেমই বলা যায়। যারা বিদেশ আসার স্বপ্ন দেখো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, অনেক রাত আছে যখন একা বাড়ি ফিরতে হয়, যখন ক্লান্ত শরীরে নিজের পরিবার এবং মা বাবার কথা মনে পড়ে, মা বাবা এবং ভাই বোনের সঙ্গে কাটানো সুন্দর সুন্দর সময় ও স্মৃতিগুলো মনে পড়ে যায় অনেক সময়। কিন্তু তারপরেও নিজের মনকে বলি এই কষ্টটা শুধু আজকের জন্য নয়। পবিত্র কোরআনুল মাজিদে বর্ণিত সূরা আর রাদে 11 নম্বর আয়াতের দিকে মহান আল্লাহ তাআলা বলেছেন, মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে, তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। কোন সম্প্রদায়ের সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু চিন্তা ভাবনা করেন তা রোধ করার মতন কেউ নেই এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবকও নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গেনবা অর্থাৎ কাজের সাইডে এসে পৌঁছে গেলাম। আমি মূলত কাজ করি ফুড ফ্যাক্টরিতে। যখন কোম্পানির ভিতরের কাজগুলো হয়ে থাকে তখন ওভেন তো অর্থাৎ গাক্কো স্কুলের যে বাচ্চাদের খাবার দাবার সেগুলো প্যাকেট করি বা প্রস্তুত করে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে জাপানিজরা খুবই সিনসিয়ার হয়ে থাকে। অসম্ভব রকমের ভয়ানক সুন্দর এরকম একটা ওয়েদারে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এটা হচ্ছে আমার গেনবা সাইড। আর এখন হচ্ছে কিউকেজি গান মানে ব্রেক টাইম। ভিডিওর শুরুতে সেনপাই অর্থাৎ বড় ভাই যে আমাকে খাবার কিনে দিয়েছিল অনিগিরি, সেটাই ব্রেক টাইমে খাচ্ছিলাম। আর খাবারটা মোটামুটি মজাই ছিল, সবুজ পান পাতার মতন। এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল, এটার নাম ছিল অনিগিরি। ভাতের মাঝে সামুদ্রিক মাছের মিশ্রণ। যাই হোক, হালকা খাবার দাবার শেষে এখন কাজের জন্য প্রিপারেশন নিলাম। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।